খায়, এক কামলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। জনগণ ঠিক কিনা? সব কথার সাই দেয় না। তুমি কথা বলো, তুমি বোর হাতে কি কথা কও? তো চিনি না আমি, তুই খালি প্রেম করিস সেদিকের হাতে কথা কোচ। স্ত্রী এমন করা করবো না, অপমান আবার যাওয়া লাগবে। বারবার বলতেছ কথা কয় না, কথা কয় না। তুই তোর বোর হাতে কয়বার কথা কই, তোর প্রেমিকের হাতে কয়বার কথা কই? খারাপ লাগতেছে নাকি? এবার রাত হয়েছে বেশি, আমি দেখছি আপনাদের মুখে হাসি, আমি 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 দেখছি আপনাদের মুখে হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী, আমিন কর। জোরে কর, আরো জোরে কর আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহর হাবিবের বিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনে, মানুষ যখন মারা যাবে, এই মানুষটা মারা গেলে কবরস্থানে বাদান কবরস্থ করবে, বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার আল্লাহ মানুষ দিয়া, মাটি দিয়া মানুষ বানাইছে, এই মানুষটাকেই মাটির মধ্যে আল্লাহ রেখে দিবে। এই জন্য বলে মাটি দিয়াই আল্লাহ বানাইছে, মাটির মধ্যে তোমাকে রাখা হইল। আর মাটির মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার মুসল্লিরা আপনাকে কবরস্থ করিয়ে যখন 40 গজ দূরে আসার সাথে সাথে মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যায়। আশা বলবে মান রব্বুকা ওয়া দিনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নেতাকে। তখন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হয়ে যাবে বাজান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাজান জাহান্নামের টুকরা। আপনি মারা যাবেন আপনার কবরে, আপনারই কবরের সরজব বাজান দিতে হবে। আপনি মারা গেলে আপনার বেটা আইসা কবরের সরজবের উত্তর দিবে না। আপনার বউ মারা যাবে, আপনি কবরের সরজবের উত্তর দিবেন না। বউ মরছে, বউ দিবে, আপনি বলে আপনারই উত্তর দিতে হবে। আপনারা কি আমার কথায় একমত? খুব খারাপ লাগতেছে মনে হয়। এত রাতে হুজুর এসে কি করি? আমার ভাইরা আমার, মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে কবরস্থ করবে, মন কানে কি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম বলবে তোমার রবকে। আপনি যদি বলেন রব্বি আল্লাহ, এবার ফেরেশতারা বলবে আমা দিনুকা, তোমার দিনকে, দিন হলো ইসলাম। তখন বলবে আমা নাবিয়ুকা, বলো তোমার নবীকে। আপনি যখন বলবেন নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা তখন বলবে এটা তুমি কোথায় পাইছো? আপনার তখন বলতে হবে এইটা আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। আমি কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে কয়টা? আরো জোরে, জোর হইল না? জোর কর, আরো জোরে। 4টা প্রশ্ন করবে, উত্তর যদি সঠিক দিতে পারে কবর হবে জান্নাতের টুকরা। উত্তর যদি না দিতে পারেন ওই কবরটা হবে জাহান্নামের টুকরা। আপনারা বলুন, আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? ইনশাল্লাহ কয় না রে? আমার ভাইরা আমার, দুনিয়ায় যত নবী রাসূল দুনিয়ায় আছে, ও বাজার এই কবরের ওয়াজটা বাজান করছে। আমাদের এলাকায় একটা লোক ছিল, নাম হলো বাজান মুন্সিয়া মোল্লা। কি মোল্লা? এই মুন্সিয়া মোল্লা বাজান খালি কবর খনন করতো। আব্দুল নামে একটা লোক বাজান কবর খনন করতো। আর আমার আব্বা বাজান কবর খনন করতো। আমার একটা এলাকার মধ্যে আমার এক বন্ধু মারা গেছে, নাম হলো আব্দুল রাজ্জাক। তখন আমি ছোট্ট ছিলাম। ওই লোকটার আব্দুল রাজ্জাক যখন আপনার রাত 8টার সময় যখন মারা গেছে, তার কবর খনন করতে গেছে, রাত হয়ে গেছে বাজান 11টা 12টা। আজ থেকে 40 বছর আগেকার ঘটনা। আপনার বন জঙ্গল ছিল, খালি চর জঙ্গল ছিল। শ্রীগাল রাস্তা দিয়ে গেলে শ্রীগালি বাজার মানুষ কান্দাইছে, কি হওয়া, কি হওয়া, কথা বুঝতেছেন না? তখন 4-3 জন লোক বাজান কবর
খনন করার জন্য গেছে, আমি নিজেও ছিলাম। যখন মুসে মোল্লা আপনার মুরব্বী মানুষ বসে বসে এরকম করে বাদান জমতেছে, আব্দুল নামে একটা যুবক বাদান কবরের মধ্যে নামিয়ে যখন বুক পর্যন্ত বাদান কবর খনন করছে, মাটি তুইলা যখন ফেলে দিছে শিয়ালের ডেরের মধ্যে গেছে। ডের বোঝেন না, শিয়ালের যে খাইল পারছে, খাইলের মধ্যে যাইয়া মুক্তা বাদান বন্ধ হয়ে যাচ্ছে। শিয়াল আপনার ধীরে ধীরে ছাড়তেছে, আপনার সরাসরি যখন হয়েছে কোপ মারছে, শিয়ালের নেজে লাগছে, নেজ কাইতে গেছে। কথা বুঝতেছেন না? এই শিয়ালটা মরণ একটা লাভ দিয়া মুসে মোল্লা ঝুলতেছে, তার কপ বুকের উপর পড়ছে। মুসে মোল্লা ভয় দিয়া কবরের মধ্যে পড়ে গেছে। যেই করছে আব্দুল নামে যে লোক কবর খনন করতেছে, ও চিন্তা করছে আজরাইল মনে হয় মুছে পাইরে ফেলেছে, ওই লোকটা উঠে চাইলে দেবো। প্রায় 1 কিলো। ওখানে আমার আব্বা বাড়িতে আসছে ইস্তেঞ্জা করার জন্য। তখন আমার আব্বা যে বাড়ির দোকান আসছে, আসে দেখেছে আব্দুল এসে হাঁকিয়েছে। আমার কথা কি বুঝতেছেন? আবার এই যে হ্যাঁ হ্যাঁ করে যে এ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, দাবাহার অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। সুবহানাল্লাহ। বাজান দাবাহার অর্থ হলো বাজান ঊর্ধ্বশ্বাস। ঊর্ধ্বশ্বাস গোড়াকে নিয়ে যখন বাজান এরকম করে বাজান তারা এই গোড়া ঊর্ধ্বশ্বাস এরকম করে বাজান শ্বাস পেলে সেই সূরা আল্লাহ নাযিল করেছে, দাবাহা মানে ঊর্ধ্বশ্বাস। সুবহানাল্লাহ। তো যখন ঠিক এই লোকটা ঊর্ধ্বশ্বাস এইরকম করে হাঁপাচ্ছে, আমার আব্বা কয় তোমার কি হয়েছে? তুমি না কবর খনন করতেছ, কি করছে? আমি কবরের মধ্যে নামছি, আর আজরাইল যে মুছে যেটা চিট করে পারি ভালাইছি। আমার আব্বা পা পয়া গেছে ভয়, আমু সাথে আসছি। এখন যার ছেলে মারা গেছে সে এসে রাত 12টা বাজে খালি জিন 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 করতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? এখন জিন 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 করতেছে। কয় কেরে গেদা আব্দুল আমাদের এক বাসায় আছে না, ছেলের ডাক দেয় এ খোকা, কেউ কা এ গেদা আছে না? বললে আব্দুল খবর কি? জ্যাঠা আমরা বড় আব্বাক জ্যাঠা কই। আমার কথা কি বুঝতেছেন? কথা কয় কেটা আমি আসবো না ডাকলো যে মারহাবা কর। তো এখন কয় যে মুছে চাটাক যে কবরের মধ্যে আজরাইল শোয়া ফেলেছি। কয় কও কি বাবু, চলো যাই। 4-5 জন যা কবরের সামনে গেছে, মুছে মোল্লাক যে কবরের মধ্যে পড়ে গেছে, ও চিন্তা করছে, ও তো মরে নাই, ও চিন্তা করতেছে এখন মন কান্নাকে ফেরেশতা এসে আমাকে বললো মান রব কা বল তো রব কি। আমি তো উত্তর দিতে পারবো না, ভয়ে তো কাঁপছে। চিন্তা করতেছে আমি মরার ভান ধরে থাকবো, উত্তর দেবো না। ফেরেশতারা 2 সাইড দিয়ে বুতনি দিয়ে চলে যাবে, যে লোকটা মরিয়ে গেছে। যেই ফেরেশতা চলে যাবে উঠে দৌড় দেবো, চালাকি করছি। তখন সব লোক যখন কবরস্থানের পাশে গেছে, বনের ক্ষেত সোনের ক্ষেত বোঝেন না, আগে জোর জঙ্গল ছিল না ভাই, জোর জঙ্গল ছিল, ওখানে গেছে। কারণ সব কথা বলতেছে হারি লোকটা ভালো, লোকটা মুখে মারা গেল রে। কারণ মুসিমুল্লাহ চিন্তা করতেছে আজরাইল একা আসতেছে না, 4-5 জনকে নিয়ে আসতেছে। তোর কাছে যা দেখে যে মানুষ উত্তর বললে মাথা দিয়ে, দক্ষিণ পারলে পাও দিয়ে, ওদের যে উত্তর ফেলে মাথা দিয়ে, দক্ষিণ বলে পাও দিয়ে শুয়ে আছে এরকম করে। যা দেখতেছে এ মুছে মোল্লা কাজ হয়ে এসে গেছে রে, কাহে রে লোকটা মারা গেছে। তখন করেছে কল লোকটা মারা গেছে, এই কথা চলে যা, দেখ কি করি আমি, উঠে তো বুঝিনি। কারণ কবরের মধ্যে তো তোলা লাগবে না, কেউ হাত ধরছে, কেউ পাও ধরে হন্য উঁচু করছে। তখন মুছে মোল্লা চিন্তা করতেছে আজরাইল মনে হয় 2 সাইডে আছাড় দেবে, দেখ 2 সাইডে বুতো মুতো দিয়ে চলে যায়। কারণ হাত ধরে টানাটানি করে তুলে নিয়ে যেই কবরস্থানের বাইরে নিয়ে এসছে, আজরাইল মুছে মোল্লা তাকাত ধান করতেছে আল্লাহ আল্লাহ, যারা ধরে রাখছিল ওরা থুই আবার মাছে ধরবো, মরা মানুষটা নিয়ে এই লোক আবার উঠে আল্লাহ আল্লাহ কর। আমার ভাইয়েরা এইরকম মনে করেন না, কবরের মধ্যে রাখবে মন কান্নে কি ফেরেশতা এসে বলবে মান্ডব বোকা, আপনি উত্তর দিতে পারবেন না। 2 সাইড দিয়ে গুতো গাতা দিয়ে ফেরেশতা চলে যাবে না, ফেরেশতারা চলে যাবে না, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি বললাম রব কে, তোমার রব কে? আল্লাহ তুমি যে রব, তুমি যে আল্লাহ, তুমি যে সৃষ্টিকর্তা, তোমার বান্দারা তোমাকে চেনে না, তোমাকে ভুলিয়ে গেছে। এরপরে জিজ্ঞাসা করবে আল্লাহ ও মাওলা
বলছি তোমার দিনকে, দিনটা যে তোমার ইসলাম এটাও তারা বলতে পারে না। তারপরে আল্লাহ বলবে, তারপরে কি বলছে তোমার নবীকে, তোমার নেতাকে বলে আল্লাহ এটাও বলতে পারে না। আল্লাহ বলে ওর কবরের মধ্যে আযাব শুরু করে দাও। মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করার কারণে আপনার কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে গড়িয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানো একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না না? আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ দি নামাজ কাজা কইর, বলেন আল্লাহ দি নামাজ কাজা কইর না। ওরে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ দি নামাজ কাজা কইর না। একজন বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবা রাগে বাবা গানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আমি এই কথা শুনি একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া যাতরাই ওয়া হিয়াল বাকরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, অর্থ হলো অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম মানুষ হলো বুড়া, তারপরে গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, এত বড় অন্যায় কাজ প্রতিবাদ যদি না করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি গুনাহগার হব। এদিকে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে আপনার বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আমি চিন্তা করলাম এদিকে বুড়া মানুষ, মুরব্বী মানুষ, কড়া ভাবেও কথা বলা যাবে না। আমি একটা হিকমত অবলম্বন করলাম, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাট খাচ্ছে, ওয়া হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ বললেন। আমি হিকমত অবলম্বন করিয়া বললাম, চাচা এত সুন্দর গান জানে না। চাচা আমাকে প্রতিরূপ উত্তর করতেছে, এর চাইতে ভালো গান জানে, তুমি কি শুনবে? এই রে বুড়োর বুড়ো রে। আমাদের দেশে কিছু বুড়ো আছে, মাস্টার সাহেব রাগ করতেছে না, কিছু বুড়ো আছে কাজের থেকে অবসর পাইছে, ছোটখাটো কাজ করার গুনগুন করে গান গায়। কথা বল। আর এই গানটা বেশিরভাগ পায় যুবকরা। যদি একটা যুবতী মেয়ে থাকে, ওর জ্ঞানই থাকে না, গান জানুক বা না জানুক, হে হে করে কেনারে ধরতো। ওর মা আসে নাই এই মাহফিলে, ওর বাবু আসে নাই। ওর মা যদি আসতো মার কাছে থাকতো, আর বাবার কাছে যদি বাপ যদি আসতো ওর বাবার কাছে বসে রাখতো। ওর মা বাবার সুযোগ পাইছে যে বাপ সন্তানে ওয়াশ হয়েছে, যা ডিস্টার্ব করগা, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এই জায়গায় হি হি করতেছে। তোকে যে আমি কি করব জানিস? এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে কে? আল্লাহ। আরো জোরে, জোরে কোন সুবহানাল্লাহ।
কোন চেয়ারম্যানের কথা বলা হয় নাই, এমপির কথা বলা হয় নাই, প্রধানমন্ত্রীর কথা বলা হয় নাই, আলেমের কথা বলা হয়েছে। আলেম যতই কালো হোক। আমার চেহারা দেখে বাবরে হুজুরের চেহারা, চেহারা দেওয়ার মালিক কে? আচ্ছা, এটা কি আমার হাতে বানানো জিনিস? আপনি আমাকে নিন্দা করেন, সেই সময় বলে আপনাকে ক্ষেত থেকে নিয়ে আইসে না হুজুর। হ্যাঁ, আমি দানও কাটতে পারি, পেজও তুলতে পারি, একবার ফেলু মনে করে না, গেরস্তের সন্তান। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার এদিক তাকান। আমি বললাম চাচা, চাচা কয় আমি আরো ভালো গায়ন জানি। আমি চিন্তা করলাম এই কথায় চা থাকতো, আমি তো কথা বুঝাতে পারলাম না। আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় চাচা বলে আমি বললাম চাচা আমি একটা গায়ন গাই। চাচা বলে বাপি যে তুমি তুমি হুজুর মানুষ গায়ন গাও। আমি তখন যুক্তি দিয়ে বুঝাইলাম চাচা আপনার বয়স কত? চাচা কয় 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 82 বছর যদি আপনার বয়স হয়, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না, এখন তো বুড়ো হইছি। চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি গায়ন গাও। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাবা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই গজলটা শোনার সাথে সাথে আমি দেখলাম চাচার চোখ থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে বায়া বা জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আপনি কি আমার আচরণের ব্যবহারে কি কষ্ট পাইছেন? চাচা বলে বাপি যে না না, আমি তোমার আচরণের ব্যবহারে কষ্ট পাই নাই, বরং তোমার কোরআন দিয়ে হাদিস দিয়ে যেই কথাগুলি আমার শুনলে আমার অন্তঃস্থ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, আল্লাহ যতদিন হায়াতে আমাকে বাঁচা রাখবে বাতি যে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সিল্লাকান আল্লাহু আকবার। নামাজ নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। কোন যারা নামাজ পড়বে জান্নাতের বাগান চাবি পাবে, আর নামাজ যারা পড়বে জান্নাতের চাবি পাবে। তাহলে জান্নাতের চাবির নাম হলো বাজান নামাজ, আর নামাজের চাবি হলো বাজান ওযু। মুখ মাথা কামতে যেরকম ঠিক কিনা? সুবহানাল্লাহ। আজকে সুন্দর করে ওযু দিয়ে আমাদের মসজিদে যাওয়া লাগবে, বাজার নামাজ পড়া লাগবে। আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে, কেউ বাজার নামাজ পড়ে, কেউ বাজার পড়ে না। কেউ নামাজ পড়ে খালি শুক্রবারে, কেউ নামাজ পড়ে ঈদুল আযহা ঈদুল ফিতর, কেউ নামাজ পড়ে আবার শবে বরাতের দিন, কেউ নামাজ পড়ে নামাজও পড়ে না, রোজাও রাখে না, পীরের বাড়ি যায় আর পরে পিছায় ভয়া খালি বিড়ি টানে। এইরকম পীর আছে না? না, পীর যারা খায় ওরা পীর না, ওরা বন্ধ। আমাদের দেশের পীর হতে আর কিছু লাগে না। কি হয়? পীর হতে কিছু লাগে না। এবার একটা লোক রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, জাতি জাতি আপনার আগে কোন বাজার ঘাট দূরে ছিল না? জাতি পায়খানার চাপ দিছে, এখন পায়খানা করবে কোনে? কাপড় তুলে বট গাছ আছে ওখানে কামড়ে হয়েছে। চিন্তা করছে যে এইটা দেখবি তো মানুষ গাছ বেবে, ফেসারি কালাই বাজারে নিয়ে যেতেছে বিক্রি করার জন্য। মাটি পালিসিন থাকবে, ও ফেসারি কালাই 2 চল্লিয়ে পায়খানা থাকছি। আর একজন আইসে চিন্তা করছে কে রে ফেসারি কালাই এত যে এইরকম করে তুলবে লিছে, আজকে লেটকে গেছে। চিন্তা করছে যে আমার মতো আর একজন এসে আবার তুলবি না হাতে। হে আবার একটা কোদাল নিয়ে যা ফাঁকেটা মাটি নিয়ে এসে উঁচু করে দিছি। তখন ওই লোকটা জাতি চিন্তা করতেছে কে রে তুইলাম ফেসারি কালাই, এনার মাটি আসলো কোনে? উনি আবার চিন্তা করতেছে মাটি যখন ও দিছে, ও আরো 1 টুপি 2 টুপি মাটি এনে একটু উঁচু করে দিছে আতালের মতো। আতালের মতো উঁচু করে দিছে। আর পরের দিন দেখতেছে কে রে যে কবর দেখছে, আর রাস্তাটা জাতি দিয়ে কবরের মধ্যে টাকা ছিটে দিছে। কি দিছে? চিন্তা করে এখানে আমাকে কামাই হবে।
তখন করছে কি একটা লাল ডিসেন গাড়িয়ে দিছি। আমি পাবলিক চিন্তা করতে লাল ডিসেন গাড়ছে তাহলে এখানে তো তাহলে পায়খানার স্বরূপ আছে এনে, কারণ ওখানে পরের দিন দেখে টাকা দিয়ে চিন্তা করতে তাহলে একটা সাইনবোর্ড দেই, তাহলে কামাই আছে, লেখছে যে পায়খানার স্বরূপ রহমাতুল্লাহ আলাইহি, লিখে যে টানা দিয়ে ঠিক আছে। বাঙালি তো বুঝতেইছেন, খালি টাকা পায়খানার শরীফ রহমতুল্লাহ আল্লাহ, তাহলে কত বড় ওলি। ওখানে রয়েছে কি আরে গু, বাংলা কথা কন, ওখানে কি গু লেখছে, ওখানে পায়খানার শরীফ রহমতুল্লাহ আল্লাহ। যেই শুনতে পায়খানার শরীফ রহমতুল্লাহ আল্লাহ, আতর গোলাপ যা আছে টাকা পয়সা ছিটতে দিতেছে, আর মানুষ ওই রকম আপনার এরকম করে খালি সেজদা করে দিতেছে। কত কথা। এই বাংলাদেশের এমনও পীর বাংলাদেশে আছে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরা পীরই টানে। তারপরে ওরা মারা গেলে মাজার হয়, ওই সমস্ত মাজার কুড়িয়ে দেওয়া উচিত। এটা মাজার না, এটা ভণ্ডামি। এটা কি জনগণ, এটা কি, এটা পোষায় দেব না, দেই নেই, দেব না। কথা আমার কথা, আমার সাথে কি একমত? এই যে এটা একটা ব্যবসা, এটা কি কিছু কিছু লোক ভালো ভালো পীর মুরিদদেরকে নষ্ট করতেছে এই ব্যবসা করবেন লেগে। গাঁজা খাওয়া পীর আছে না নাই? ওরা নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হব। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গদল গায়। বলবো বাবা বান্দারি ওই যে আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওই যে বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচ্চু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। অলি আল্লাহর বাংলাদেশ, আহমদ বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে। চিহ্ন বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যত অলি আল্লাহর মাজার আছে, এই মাজার গুলি রাখা যতগুলি বন্ডপীর গাঁজাখোরের মাজার আছে, সব মাজার ভাঙা গুঁড়া দিতে হবে। এর জন্য কারা কারা একমাত্র দুই হাত টান করে দেখা। আমি দেখছি আপনাদের পাওয়ার নাকি। আহা, এই গাঁজাখোর বিড়িখোর নামাজ পড়বে না, ওদের মাজার হবে কি করে? ওদের মাজার হবে? ওদের মাজার করবো না। ওদের মাজার যদি হয় গুরুয়ে দেব, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। আর ওদের কারণে ভালো ভালো অলি আল্লাহ আউলিরা বাংলাদেশে আছে, তাদের মাজারকে অপমান করা হচ্ছে, অপমান করছে এই সমস্ত গাঁজাখোর বন্ডরা। কোন কানা গোসা নাই। আজকে ওয়াজ হবে, তাফসীর হবে, কালকে স্টলে ডলে। আমি তোমার চিনি না, স্টলে যা আজকে ওয়াজ হবে নি, স্টলে যা কালকে বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে ঘুমাবে। কত হুজুর দেখলাম রে, ডুব দিলে উঠলো না। কয়টা হুজুর সম্মাইছে আর কয়টা দেখছে? আয় বেটা এখানে আয়। হুজুর কারা দুর্নাম করো স্টলে বসে সব ফতুয়া দেয়, বুখারী শরীফের ফতুয়া দেয় আপনার শাস্তালে বসে। কথা কন, মানে বুখারী শরীফ পাথারি ভাবে লেখা থাকে না নিচ দিয়ে লম্বা বলে লেখা থাকে সেটা কিন্তু জানে না। ও বুখারী শরীফের বুলি আউড়ায়, ও মানে বুখারী শরীফের তর্জমা করে শাস্তালে বসে বিড়ি টানে। আর কথা কন, স্টেজে তুলে দিতে মুইতে ভালো হবে না। রাগ করতেছেন মনে হয়? ভাই এই সমস্ত বন্ধ করে আপনার কবর রাখা যাবে না। এটা ব্যবসা করবে। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বাপ পীর ছিল, দুই ছেলে
চিন্তা করতেছে আমি তো কামাই করে করে খাচ্ছি, আমার ছেলেরাও মানে কামাই করে খায়, 2 ছেলে খেলাপথ দিছে, কথা কয় না দিছে না, 2 ছেলে খেলাপথ দিতে, শালা এত চালাকে চালাক, একটা পয়সা দাঁড়িয়ে দেবে দিবে না। দেওয়ানবাগি নাকি বাগি, ওটা কি দেওয়ানবাগি, যে বাগি হোক ওখানে ড্যান্স দিচ্ছে, লেখা আছে কবরে সেজদা দেওয়া যাবে না, কিন্তু তাদের সামনে সেজদা না দিলে তাদেরকে নিউজ হয়ে গেছে, খবরে নিউজ হয়ে গেছে, সেজদা না দিলে থাকতে দেয় না। মানুষও পাগল হয়ে গেছে, কে রে পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাইহি, আমার কথা কি বুঝতেছেন নাকি? ওই যে মানুষ টাকা পয়সা দেয়, নিজের শ্রমের টাকা, আরে কত কষ্ট করে ভ্যান চালায়, মাথার কাম পায়ে ফেলে সারাদিন, সকালবেলা সেই পেজের খাতে যা কোপাকুপি করে নিয়েছে, সেই টাকা নিয়েছে বাবার বাড়ি দেখা, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদত্তকালী, হিন্দুদের মতো পুজো করে, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাম শান্তি, অং শান্তি, অং ফরফরায়ং লাইলং মোহাম্মদ। আল্লাহ রে, কবরে এরকম করে মানুষ পুজো করে। হ্যাঁ, এটা হলো 1 নম্বর বন্ধ। এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরা পীর মুরিদকে ভালোবাসি, পীরকে অবজ্ঞা করি না, ভালো পীরকে সমর্থন করি, শ্রদ্ধা করি, বন্ড পীরদেরকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এটা একতরফা কিছু ব্যবসা শুরু করে দিছে, আমার কথা কি বুঝতেছেন? সেই বাইরের টাকা বাইরে দেবে দিবে না, মানুষ পাগল হয়, নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আসছে, নিজের বউ দিয়ে উপর করে সেজদা দেওয়া হইতেছে। এটা ব্যবসা, এগুলি দেশে হইতে দেওয়া যাবে না। নতুন করে কিন্তু আমদানি হচ্ছে, আমি অনেক জায়গা খবর নিচ্ছি, অনেক জায়গা নতুন করে খবর মানে মাদার করবার জন্য আপনার প্রক্রিয়া চলতেছে। আপনারা সাবধান এদিক থেকে, ওই সমস্ত মাদার মানি না, মানবো না, জনগণ ঠিক কিনে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, খুব খারাপ লাগতেছে নাকি? আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনো, মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বাজার কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর, মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে। যখন আপনি সঠিক উত্তর দিবেন, ফেরেশতারা বলবে কোথায় পাইছো? এইটা পাইছো কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? বাদান সহিভাবে যদি উত্তর দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারেন, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। আপনারা বলুন, নামাজের দরকার আছে না বাদান? না। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন বাদান, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের কবরের আপনার মরণের সাথে বাদান গ্রহণ করা লাগবে। এই মানুষের রূহটা যখন বাদান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনার আজরাইল আসিয়া এই যে শত শত মানুষের, আপনাদের বাংলাদেশে আপনার 200 লোক আপনার মৃত্যুবরণ করবে, ভারতের বাদান 1000 লোক মৃত্যুবরণ করবে, আমেরিকানের 6000 মানুষ বাদান রূহ কবজ করবে, সৌদি আরবের 50,000 মানুষের রূহ বাদান কবজ করবে, পাকিস্তানের 2500 2500 লোক বাদান আপনার 2500 লোক রূহ কবজ করবে। একই দিনে একই টাইমে আজরাইল আলাইহিস সালামের রূহ কবজ করার ক্ষমতা কি আছে? কথা বুঝছেন তো? আমার কথা শুনুন আমার ভাইয়েরা, একই টাইমে আপনারা বলেন আছে, একই টাইমে কোটি কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা। এবার বছর এটা কোন ঠিক হচ্ছে না। পেশাব করলি, পেশাব আসলে হেনে মুতু। না, তাও ওঠা যাবে না, কারণ ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনে অনেক ওয়াজ শুনছেন না? কোনদিন কি দেখছেন যে কোন বক্তা স্টেজে এসে বলছে যে আপনারা বসেন, আমি তো পেশাবের কাজ সারিয়েছি? বলছে না। মানুষের পর বেকার হইতেই পারে। যদি কয় যে বসে থাকেন, আমার টয়লেটে সাপ দিচ্ছে, টয়লেট করে, আপনারা কি উত্তর দিবেন? বলবে পরের বাড়ি খাও, পায়জামার গেরো ঢিল করে খাও, দিচ্ছে করে খাও না। তাহলে আপনারা সুযোগ পালে তো আমার ঠিক মধ্যে গাও মারেন, তাহলে আমি আজকে গাও মারবো না? হ্যাঁ, আমি তো প্রত্যেকদিন আসি, আজকে আইসিও সময় পেলাম না, ও কাছে আগে তো সারিয়ে আসো নাই। না, আমি
যখন আসি তখনও তো আপনারা তুলে দিতে পারেন নাই আমাকে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম ভালো করে শুনে, একই টাইমে সব মানুষের রুহু বাদান কবজ করে। আজরাইল আলাইহিস সালাম একা একা করে না, কারণ একটা আজরাইলের সাথে একজন আজরাইলের সাথে রুহু কবজ করবার জন্য 70,000 ফেরেশতা থাকে, আরো 70,000 ফেরেশতার একটার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে, আরো 70,000 ফেরেশতার সাথে একটা করে ফেরেশতার সাথে 70,000 বাদান ফেরেশতা আপনার রুহু সহযোগিতা করে। সুবহানাল্লাহ বললেন না? তুমি একই টাইমে 1 লক্ষ মানুষের রুহু যদি বাদান কবজ করে, সর্বশেষ যেই মানুষের রুহুটা কবজ করে ওইটা আজরাইল আলাইহিস সালাম করে। আর সমস্ত মানুষের রুহু কবজ করে তার সহপথে আজরাইলের সহপাঠী ফেরেশতা। সূরা 21 পারার মধ্যে বাদান লেখা রয়েছে, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আজরাইল আলাইহিস সালাম একা রুহু কবজ করে না, তার সহপাঠী ফেরেশতা আছে। হাদিস শরীফের মধ্যে আছে, যে মানুষ ইমানদার তার রুহু তো কবজ করবে এমন ভাবে মাইলস্টোনের শিশু বাচ্চা দুধ পান করতে করতে যেমন বাদান ঘুমিয়ে পড়ে, ওই ঘুমন্ত অবস্থায় লোকটা রুহু কবজ করে নিবে। আর যেই লোকটা নামাজ পড়ে না, যার ভিতরে বাদান ঈমান নাই, আল্লাহর রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একা আসে না, আরো সঙ্গের বাদান আপনার সহযোগিতা ফেরেশতা নিয়ে আসবে। আসিয়া সর্বপ্রথম আপনার কলিজার উপরে বাদান হাত দিবে, হাত দিয়ে আপনার শরীরের যে তার আছে, তার যেই জায়গা আছে এক জায়গা হাত দিয়ে এইরকম করে বাদান যখন টান দিবে, সব জংশন বাদান ছিঁড়ে ফেলবে। হাত হবে ছয়া যাবে, লোক নড়াইতে পারবে না, আঙুল নড়াইতে পারবে না, চোখ নড়াইতে পারবে না। কথা কয় না রে, জংশন ছিঁড়বে। আপনার শালুক তোলা বোঝেন না? এই বাচ্চারা তোমরা কি শালুক তোলা বোঝো না? ওরা শালুক তোলা বোঝে না। আমরা ছোটবেলায় শালুক তুলছি, এক ডুবে দেখে আসি, আর এক ডুবে যাইয়া শালুকের মধ্যে বাদান এরকম করে 5টা আঙুল টান দিয়ে ঢুকো দিয়ে পার সাথে ভর করিয়ে যখন টান দিছি, পটপট পটপট করছি। কি মুরব্বি? ঠিক মানুষের রুহটা যখন কবজ করবে, টান দিবে, পটপট করে ছিঁড়ে যাবে, কেউ শুনবে না। হাতের জংশন, চোখের জংশন, মাথার জংশন বাদান আপনার মাথা এইরকম আছে, এইরকম করতে পারবে না। এইরকম সময় জংশন ছিঁড়তে নাই, আর কথা নাই। ঘুম আসবে, ওর 12টা বাজা ছেড়ে দিতে, ঘুম আসবে। আপনার হাতের রক যদি টানতে ছেড়া যায়, আপনি কি করবেন? ব্যথা পাওয়ার পরে এরকম করে থাকবে। কথা কয় না? একবারে শেষ, জংশন শেষ। আপনার ফেরেশতারা পল দিয়ে যেমন মাছ চাবায়, কথা কি বুঝতেছেন? পল কি বোঝেন? পল দিয়ে যেমন মাছ চাবায়, এবার রুহু খোঁজা শুরু করবে, পাট থেকে শুরু করবে। মনে হয় আপনার সাপোর্ট নিয়ে যেমন গোস্তর বাদান এরকম করে বাদান খাইতের উপর থেকে যখন শুরু হয়, ঠিক আপনার এই রুহুটা বাদান দৌড়দৌড়ি করতে থাকে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখান সেখান থেকে কিছু ফেরেশতা এখান থেকে শুরু করবে সুরতে সুরতে রুহু ধরাবার জন্য, কেউ আবার এই হাতের থেকে শুরু করবে রুহু ধরার জন্য, কেউ পাট থেকে শুরু করবে, কে এই মুখ থেকে শুরু করতে করতে গুতো মারতে মারতে যেই জায়গা রুহু পাবে টান দিয়ে নিয়ে বাদান চলে যাবে। আরো সেই দিকে যখন নিয়ে যাবে, যদি রুহুটা লোকটা যদি ইমানদার হয়, এই লোকটা রুহুটা যখন নিয়ে যাবে বাদান, তার ওই রুহু দিয়া আতরের মতন বাদান সুগেরান বের হবে। আল্লাহর রহমতে ফেরেশতা ধনী পারতে পারতে রুহুটা আপনার যেই জায়গা রাখে সেই জায়গা ধনী পারতে পারতে সম্মানের সাথে নিয়ে যাবে। চিল্লাপান মারহাবা। আর বেনামাজি যার ঈমান নাই, তার রুহটা যখন কবজ করে নিয়ে যাবে, গন্ধ বাদান বের হবে, এমন গন্ধ, যদি বাইচারে সেন বাড়ায় না গন্ধ বের হয়। কথা কয় না? গন্ধ জোরকর গন্ধ বের হয়। ঠিক বেনামাজের রুহুটা যখন বাদান টানিয়ে নিয়ে যাবে, নিয়ে যখন রওনা দিবে বাদান গন্ধ বের হবে। ফেরেশতারা বলবে, এত গন্ধ কে? কয় একটা বেনামাজের রুহু বাদান নিয়ে যাচ্ছে। বেনামাজের রুহু যেই জায়গা বাদান আযাব দেওয়া হয়, ওই জায়গা বাদান ওই রুহু রাখতে হয়। আমার ভাইয়েরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তাহলে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মিথ্যা কথা যদি না বলেন,
না। আল্লাহ বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বারদান ফিরিয়ে আনে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত ফজর নামাজ পড়ে না। আপনার ছেলে ফজর নামাজ পড়ে না, আপনি বাবা কোন কথাই বললেন না, বাবা কেন তুমি নামাজ পড়লে না? ছেলের পড়া যদি কম হয় বাবা গালি পারে, তুমি পড়াশোনা করো না কেন? রেজাল্ট যদি খারাপ হয় মা বাবা গালাগালি করে, বাড়ি থেকে বের করে দেয়, এমনকি খাবার বন্ধ করে দেয়, এমনকি ছেলেকে বারদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে ফজরের নামাজ পড়ে না। একটা দিনের জন্য তো আপনি বললেন না আপনার ছেলে নামাজ পড়ে না, একটা দিনের জন্য বললেন না বেটা তুই নামাজ পড়লি না, ফজর পড়লি না, জোহর পড়লি না, আসর নামাজ পড়লি না, মাগরিব নামাজ পড়লি না, 5 ওয়াক্ত নামাজ পড়লি না, এর জন্য গালাগালি করো না, শাসনও করো না, খাবার বন্ধ করে দাও না, বাড়ির থেকেও তুমি বের করে দিলে না। যখন ঠিক কিনা? এ যুবক 10 মাস এই মায়ের পেটে ছিলে। এ ভাই এটা কোন গোরস্থান? ভয় নাই কে রে? এ রে আল্লাহ রে, ভয় পায় না গোরস্থান দেখে। শোনেন, আপনি যান, আমার আপিত্য নাই, আপনি একটা আঙুল তো তুলবেন। একটা আঙুল তুলি তো আমি বলবো যে প্রসাবের চাপ দিছে। কথা বল, রাত বাজে 12টার ঊর্ধ্বে, তারপরে আপনারা উঠে যান, একটা আঙুল তুলে বলবো প্রসাবের চাপ ছুটি। যদি কেউ কয় যে 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছে, এটাও ছুটি। 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছে, এটাও ছুটি। এই জ্ঞানটা আমার আছে। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমার ভাইয়ের আমার, আপনার ছেলের 20 বছর বয়স, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য তুমি কোনোদিন শাসন করলে না, বাদ বন্ধ করে দিলে না, বাড়ি থেকে তাড়াইয়াও দিলে না। পড়াশোনা যদি কম হয় এর জন্য ছেলেকে আপনি শাসন করেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে আপনি বাবা নামে কলঙ্ক। যুবক রে, তোমার মা কষ্ট করে মানুষ করছে, তোমার বাবা মাথার গাম পায়ে ফেলিয়ে তোমার জন্য উপার্জন করে লেখাপড়া শিখাইছে, আর তুমি কেন নামাজ পড়ো না? তোমার মা 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইতে কষ্ট করে তোমাকে বড় করতে। বেটা তোমার 20 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি নামাজ কেন পড়লে না? তুমি টাচ মোবাইল পাইয়া মা বাবা আল্লাহকে ছাইড়া দিয়া আল্লাহকে ভুলে যায়, তুমি টাচ মোবাইলের মধ্যে যায় প্রেম আর ভালোবাসা করতেছে। সেই যুবকের কাছে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকটা করছে প্রেম, ভালো নাই ওর মাথার বেরেন। যারা করছে ভালোবাসা, নাই যুবকের দেহের আশা। আর বিয়া আপনার প্রেম করছেন, নামটা হলো বাদান আখি, ওই মেয়েটা যুবকটা বাদান দিয়ে গেছে বাদান ফাঁকি। এই জন্য যুবকটা রাগ করে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা, এরপরে খায় বাদান আপনার মন, হারাবে বাদান জান্নাতের ফল। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেক, আর যারা খায় বিড়ি তাদের মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিতেই চায়। কথা কয়। আল্লাহ নবী বললেন, আমি যখন স্বামী স্ত্রী বিছানায় যখন শুইতাম, একই বালিশে শুইতাম মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, শোয়ার সময় বিবির কপালে 2 কপালে, আপনার কপালে রূপটু উপরে একটা সুমা, 2 গালে 2টা সুমা, আপনাদের সুমা দিতে যাইবেন, বিবির গালে মুখ দিয়ে তো বিড়ি বিড়ি গন্ধ। বউ খালি আপনি সুমা দিতে যান, বউ খালি মুখ গুড়ায়। জোরকান ঠিক কিনা? হ্যাঁ, এখন বুঝতেছে এরা। আপনি বলছেন বিবি আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ গুড়াও কে? বউ কয় শরম করে, লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। এখন চিন্তা করতেছে যারা বিড়ি খায়, তারা চিন্তা করতেছে বাপ সন্তানি বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নো রে বাপ,
আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটিবার জায়েজ। হ্যাঁ জায়েজ বিড়ি খাওয়া, কিন্তু বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। তোমার কথা কি বুঝতেছেন? ভাত খাওয়ার একটা আদব আছে, বিড়ি খাওয়ার আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হায় হায়, মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায় রে, সি সি। বহু মানুষ দেখছে এইরকম মানুষ দেখিনি রে। না না, ওই জিনিস টয়লেটের মধ্যে খায়। যদি খায় হুজুর আপনি কিভাবে দেখতেন? হ্যাঁ আমি নিজে পরীক্ষার্থী, জহরে আজান দিছে, স্ট্যান্ডারে চাপ দিছে, কম টয়লেট করে ওষুধ দিয়ে নামাজ পড়ি। আমি টয়লেটের কাছে যা দিছে, টয়লেটের দরজা বন্ধ। বন্ধ তো বন্ধ, দিয়ে ধুমো গোল হওয়া বের হচ্ছে, কোন মাল বের হয় করতে। তা আমি নক করলাম, তাই উনি সিঙ্গেল দিছে, মানে উনি আরামে টানতেছে আর কাম দেখাচ্ছে। সি সি সি, ওই জিনিস ওই জায়গা খায়। আবার ইদানিং দেখলাম যারা পান খায়, 70% লোক গোপনে গোপনে পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয়, পান খোর কারো বাড়িতে যাবো, ওর কাছে জিজ্ঞাসা করবে না, ও তো মানাই দিবে না। ওর বোর কাছে যাবো, ওই বুড়ি কবে দেখে পান খায় আর বুড়ো টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়ো দেয় যে মুখ লড়াতে লড়াতে বের হচ্ছে টয়লেট থেকে। কম দাদা কই গেছিলে? কয় টয়লেটে। তুমি কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখ লড়ে কাকা পান খাই, কম পান খায় টয়লেট করে। কয় না, এটা না খালি পান খায় জর্দা দিয়ে না খালি টয়লেট হয় না। তাই না? আমার কথা হলো যে হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি তুমি হালাল মনে করে খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বড়া খাও না। এখন লজ্জা লাগতেছে। কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, খারাপ পথে যায় না। তোমার মা বাবার কাছে তুমি ফোন চাইছো, মা বাবা তোমাকে ফোন দিছে, আর এই ফোনটা পাইয়া ফোনটা তুমি খারাপ পথে কেন ব্যবহার করিলে? কারণ এই ফোনটা যদি আপনি ভালো পথে ব্যবহার করেন, ভালো পথে ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন। খারাপ পথে ব্যবহার করলে যুবক তোমার জাহান্নামে যাইতে হবে। আমার মনে হয় শতকরা আপনার 90% যুবকেরা খালি উর্দু উলঙ্গ নারীদের বাদান বেহায়া ছবিগুলি দেখে, যখন ঠিক কিনে। যুবক 10 বছর ধরে তোমার মা তোমার বাবা ফোন কিনে দিছে, 10 বছরে তুমি কেন আপনার সারাদিন পরে খালি অর্ধ উলঙ্গ ছবি দেখলে একটা বারও চিন্তা করলে না? যুবক, এটা হলো আল্লাহর জমিন, আল্লাহর আকাশের নিচে বসিয়া খাবারের সময় তুমি অর্ধ উলঙ্গ ছবি দেখো, এরকম করে আল্লাহর নিয়ামত ঢুকাও। তুমি যে উলঙ্গ গুলি ছবি দেখো আর ঢুকাও, কারটা ঢুকাইতেছে? না না, কারটা ঢুকাও, হিসাব করে ঢুকাও না। খারাপটা দেখো আর আল্লাহ নিয়ামত খাও। এই নিয়ামতের হিসাব দিতে হবে কার কাছে? জনগণ কার কাছে দিতে হবে? আল্লাহর যতগুলি নাচ নিয়ামত খাইছো সব হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর নাচ নিয়ামত খাও, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উঠে উপরে বসিয়ে তুমি আল্লাহর নাচ নিয়ামত গুলি খাও, কটকট করে খাচ্ছ, আর কার ছবিগুলি দেখতে চাও? উদ্যোগ উলঙ্গ ও নর্তকীদের, চরিত্রহীন নারীদের ছবিগুলি তুমি দেখতে চাও। হ্যাঁ, এতদিন ধরে দেখতে চাও, একটা বারো তোর ওর উপরে কিনে আসো না। আর তুমি বাবা, ছেলে সেই রাত 9টার সময় ঢোকে, রাত 3:30 পর্যন্ত ছেলে ওয়েটিং এ রয়েছে, তুমি বাবা শুনতে চাও তোমার ছেলে ছোট ছোট করে কথা কইতেছে, তুমি আর তোমার বউ এই বুড়ো বুড়ি আরামে ঘুম পাচ্ছে চাও। তুই চিন্তা করলি না ছেলে তো বিয়ে করা দেয় নাই, ছোট বড় কথা হয় করতে গিয়ে। হ্যাঁ, তোমার 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে ছেলে কি কাম করতেছে সেদিকে খেয়াল নাই। মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে দোয়া করে রব্বানা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় যে তোর ছেলের ইমু বন্ধ করে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার কত স্ত্রী করিয়ে থুয়ে যাবো। লক্ষ্মীপুর গ্রামে আসবো জালসা করার জন্য, না হয় না আসবো। লক্ষ্মীপুর গ্রামে জালসা না করলে বাস্তবটারি কি হবে? না না, 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে আগের কাতারে বসিয়া ঠ্যাক ঠ্যাক করে বেবাতেছ। তোর ছেলে কি করতেছে? তুই মসজিদে বারান্দা যা, ঠ্যাক ঠ্যাক করে বেবাও। 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে তোর ছেলে কি করতেছে তুই জানিস না?
কি খারাপ লাগতেছে নাকি? আহা, উচিত কথা বললি তো। আমাকে বাদশাহ অন্তরের কাজ জীবনে আনবো না, না আনলে আমার জালসার অভাব নাই। আপনাদের সুজন কারুবারু করে নিয়ে এসে এই যুবক মানুষ এরা একটা বুড়ো মুরব্বীও যায় নাই কে? এই বুড়োরা তো মনে হয় এই মুরব্বী যখন যায় নাই তাহলে বুঝতে হবে এই বুড়োরা এর পক্ষে না। আর পক্ষে তাহলে বুড়োরা যাইতো। একটা বুড়ো আমার সাথে কথা কয় নাই, বুড়োরা পক্ষে আমি মানা দেবো। একটা মুরব্বী কথা বলা লাগে না, হুজুর ছাল পাল গেছে কিভাবে কি কইছে আপনার দাবা তুললে আপনি আসেন, হাদিস সাহেব তো কয় নাই। এখন চিন্তা করতে যে ব্যাপক বুড়ো এক পক্ষে, মানে ব্যাপক যুবকরা এক পক্ষে, বুড়ো কয়েকজন, চিন্তা করে যদি না যায় তাহলে চাংরাকার যুবকরা তা বেঁচে থাকতে পারবেন না। বুড়োরা বাধ্যতামূলক এখানে আইছে যে এত ভালো কাজ সব বুড়োরা চায় না। কথা কর, কথা কর। আচ্ছা, ছেলেরা কাজটা ভালো করছে না খারাপ করছে? এখন তো কবে ভালোই করছে। বিপক্ষ তো ঠিকই ছিল সব, না না হাজি সাহেব পক্ষে ছিল, আরো কিছু বুড়ো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, এখানে প্রত্যেক বছর মাহফিল হবে, আপনারা রাজি তো ইনশাল্লাহ? দেখেন বাপ দাদা অনেকেরই মারা গেছে, এমন কোন লোক নেই যে তার আত্মীয় স্বজন কেউ না কেউ এই জায়গা ঘুমায় নেই। আমার কথা রাগ করেন না ভাই, রাগ করেন না, এদের দোয়া করা দরকার। আপনি যদি নামাজ পড়েন, নামাজের বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া যাপ মাফ হইতেও পারে, নাও পারে। কথা বুঝতেছেন না? রোজা রাখবেন, রোজার বিনিময় আপনার মা বাবার কবর গোড়া যাবে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। হজ করিবেন, হজের বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া যাবে আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও পারে। যাকাত দিবেন, এর বিনিময় মা বাবার কবরে গোড়া যাবে আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কোন ব্যক্তি যদি এখনো যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ নবী বলেছে এখনই তোমার মা বাবার কবরে গোড়া যাবে মাফ করে দিবে। একটাই পথ মা বাবা গজবের হাত থেকে বাঁচানোর, একটাই পথ, সেটা হলো দান করা। সুবহানাল্লাহ। তাছাড়া আমি কোনো হাদিসে এরকম পাই নাই যে নামাজ পড়লেই তোমার বাবা মার কবরে গোড়া যাবে মাফ করে দিবে, এরকম হাদিস পাই নাই। মাফ করতেও পারে, নাও করতে পারে, এটা কার ব্যাপার? আর এই কথা আমি বলি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এখন দান করবেন, এখন বাবা মার কবরে গোড়া যাবে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, আপনি লক্ষ্য করে দেখেন না আপনার ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারারে জেগে ফোনে কথা বলিয়া লেখা পাড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন ছিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙল না। মোবাইল ছাড়া মেয়ের চলে না। মোবাইল ফোন ছিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মেয়ের ভাঙল না। যখন ঠিক কিনে আজ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল চলতো না। ওরে সোনার বেটা জোরবান ঠিক কিনে। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কে বাবা এরকম করো কে? হ্যাঁ, না না, তোমার যদি বোর দরকার হয় বিয়ে করো। যুবকরা কয় হুজুর বিয়ের বয়স হয়েছে, বাপ মা বিয়ে করে না। না, আপনারা যারা যে ছেলের বয়স বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয় তাকে আপনি বিয়ে করান। কি করেন? বিয়ে করান। আপনার ছেলের বয়স 20 বছর 25 বছর, কেন আপনি বিয়ে করান না? আপনার ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে পাপ করবে, আপনার মেয়ে যত অন্যায় করবে পাপ করবে, এই পাপ আপনার 6 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? কারণ 1 ভাগ পাবে মেয়ের মা মেয়ের বাবা, আর 1 ভাগ পাবে ছেলের মা ছেলের বাবা, আর 1 ভাগ ছেলে আর মেয়ে। সর্বমোট কয় ভাগ? বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন।
আপনার ছেলে বিয়ের উপযুক্ত, আপনি বিয়ে দেন না। কার নিজ পাও দাঁড়াও, না না ও নিজ পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে দাঁড়ায়। কামাই কামাই জানে না, কামাই জানে না। আপনাকে কামাই গোডাউনের ম্যানেজার বানাইছে, রিজিকের ম্যানেজার আপনার বানাইছে, রিজিকের মালিককে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে আপনার ছেলেকে এই দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনাকে ম্যানেজার, রিজিকের ম্যানেজার বানা দেওয়া হয় নাই। আপনার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, তাড়াতাড়ি বিয়ে করা দেন, রিজিকের মালিককে। তাড়াতাড়ি বিয়ে করান, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আর আপনার ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। প্রেম করছে 8টা, বিয়ে করছে বাসর ঘরে ওরে দিয়ে 9টা। বাসর ঘরে যাইয়া বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কে বউ কয় যে কে রে? হাদিস শরীফের মধ্যে আছে কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। সুবহানাল্লাহ। এটা জোরে বল। বাসর ঘরে যা স্বামী যদি বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর ছেলেটি ওই কাম না করা বাদ দিয়ে বসে গান গায়। বউ কয় এরকম করো কে? স্বামী কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টান দিয়ে তুলেছে, বিবি কি হয়েছে, তুমি অজ্ঞান হয়েছো না? কয় না। তো কয় তুমি ঠিক আছো? কয় হ্যাঁ ঠিক আছে। কয় ব্যাপার কি? কয় আল্লাহ কানের পাশ দেবার বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। কি এ যুবক, তুমি যদি একটা মেয়েকে ঠকাও, তুমি 10টা মেয়েকে ঠকা, যে মেয়েটাকে বিয়ে করে আসছো তুমি যদি 10টা ঠকা আসো, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, যেই আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ যুবক, তুমি যদি 10টা মেয়েকে ঠকা, যদি যেই মেয়েটাকে আনবে ওই মেয়েটা 13টাকে ঠকাইয়া তোমার ঘরে লাল শাড়ি পরিয়া ঘুমুর দিয়া তোমার সামনে খাটের উপরে বসে থাকবে, কিছু করার নাই। কথা কার? আল্লাহ। কি তুমি বলে চলিতে পাইছাও না? নন এবার কাম আগে ছেড়ে দিয়েছে। এই জন্য ওই প্রেম ভালোবাসা করা বাদ দাও। আমাদের দেশে নিয়ম আছে, যদি গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করে এলাকার মধ্যে খালি ছড়িয়ে দেওয়া প্রচার হওয়া যায়, আর পরামালিকের কাজ বিচার করো। গরিবের মেয়ে যদি প্রেম ভালোবাসা করে, গরিবের ছেলে প্রেম ভালোবাসা করলে এলাকার মধ্যে বদনাম ছড়িয়ে যায়, প্রধানটা বদনাম ছড়ায়। ইমাম সাহেব এক যা বলে, ইমাম সাহেব আপনি হলো মসজিদের ইমাম, হুজুর আপনি নিজ বিচার করে দেন, যা করবেন সেই বিচার মানবো। এবার ইমাম সাহেব বলে 80টা বেতের আঘাত করো, কারণ গরিব মানুষ কথা বুঝতেছেন না। 2 মাস পরে দেখা গেল এমপির ছেলে আর মিনিস্টারের মেয়ে গুডুরু নুডুর করিয়ে অবৈধ সন্তানের মা হইছে। এবার বলে ইমাম সাহেব গরিবের বেলায় আপনি 80টা বেতের আঘাত করছেন, দেখেন ধনির ছেলে মিনিস্টারের মেয়ে আর এমপির মেয়ে গুডুর মুডুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে, হুজুর আপনি নিজ বিচার করে দেন। হুজুর তখন এরকম করে পাগড়ি বেড়াই, আল্লাহ এখন কি করি, এখন ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাচ্চু আনসারি কয় তুই কিসের মৌলবি, আখেরাতে ফেরেশতার পুরিও খাবি। তুই কিসের মৌলবি রে? তুই নিত্য বিচার করতে পারিস না, কতক্ষণ না কে? তুই নিত্য বিচার যদি করতে না পারিস, ইমামতি বাদ দে, বাড়িতে বইয়ের সাথে রান্নায় সহযোগিতা কর, সব ব্যবসা বেশি ভাবি, কতক্ষণ না কে? অসুস্থ মানুষটাকে ধরে একটু সরা দিয়েছে। আহা, এত মানুষ আল্লাহ আমার সুস্থ রাখছে, আর প্রতিবন্ধী বানাইছে। যদি আল্লাহ প্রতিবন্ধী না বানাইতো, অনেক লোক হাসতেছেন, কাঁদতেছে।
যুবক মানুষ আল্লাহ সব করতে পারে, পারে কিনা? এখান থেকে শিক্ষা নেন, আলহামদুলিল্লাহ কর। এর চাইতে আপনাকে শত শত গুণ আল্লাহ সুস্থ রাখছে, সুবহানাল্লাহ কর না কে? এখান থেকে শিক্ষা নেন। আপনাকে আজকে ওয়াজ করতে যদি একটু দেরি হয়, আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, সুন্দর একটা নেক বেটা দান করতে ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিচ্ছি এটা বেটা না, এটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায়, বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তো কোন ফিতনা, তুমি বেটা বিটি হতে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে জাহান্নামে যাবে, কারণ ওই ছেলেটা ভালো না। এই ছেলেটা রাস্তা দিয়ে যখন আমাদের দেশে ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, ঠিক কিনে। তারপরে তুই আমার ভুলেই গেছিস যে মল্লিকাদের নাম, বাবা বাবা বাবা। আমি কই তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাও, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। জোরকান ঠিক কিনে। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। অশুভ নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, আল্লাহর পথে তোমাদের চলা লাগবে। নামাজ ছাড়া যুবক, তুমি যুবক মানুষ যদি নামাজ পড়ো, যুবক তুমি সিজদা যদি দাও, এই সিজদার কত দাম! তুমি সিজদা দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে চাই দিবে। যুবক রে, যুবক বয়সের একটা সিজদা আল্লাহর দরবারে বাদান কবুল হবে, বৃদ্ধ বয়সের সিজদা কবুল হইতেও পারে, নাও পারে। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। যুবক যৌবন কালে নামাজ পড়ে না। আমাদের দেশের কিছু মানুষ আছে যৌবন কালে নামাজ পড়ে না, মাথার চুল যখন পেকে গেছে, দাড়িতে বাদান পেকে গেছে, গায়ের চামড়া বসে দিল, বুড়া কালে মসজিদে যায়, আল্লাহর সাথে বাদান দিচ্ছে মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে যায়, কাইছে কুইছে পাই দিয়ে পুজে মেটখানি করে, কেলায়ও না, কেলায়ও না। এরকম অবস্থা হবে, হবে আর কি। এতক্ষণ ওয়াজ শোনা যায়, মারহাবা কর। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। যুবকরা নারীর প্রেমে পড়ে না, প্রেমে যদি পড়তে হয় আল্লাহর প্রেমে পড়ো, নবীর প্রেমে পড়ো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো, অনুসরণ অনুকরণ যদি করতে পারো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের বন্ধু হব। আল্লাহ যদি বন্ধু হয় আর দুনিয়ার কোন বন্ধুর দরকার নাই। চিল্লাপান ঠিক কিনে। আজকে আল্লাহর প্রেমে না পড়িয়া বাদান নারীদের প্রেমে বাদান যুবকরা পড়ে বাদান পাগল হয়ে গেছে। ওদের নারীর প্রেমে পুরুষ বন্দি, পানি বন্দি, মাছ কথা কন। নারীর প্রেমে পুরুষ বন্দি, বুড়ায় 12 মাস। আল্লাহ প্রেমে নবী বন্দি, আমরাই আল্লাহ দাস। ওই যে নারীর প্রেমে কেউ পড়ো না, যুবক তোমার হবে সর্বনাশ, হবে সর্বনাশ। জনগণ ঠিক কিনে। প্রেমে যদি পড়তে চাও আল্লাহ দাস, নবীর প্রেমে পড়ো, আল্লাহর প্রেমে পড়ো, তাহলে দুনিয়ায় তোমার শান্তি আসবে। ও যুবক, ভালো করে লক্ষ্য করে শুনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান অর্ধ পৃথিবীর বাদান প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমরের ইশারা এই দেশের মানুষ উঠতো আর বসতো। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা, আখিরি মোনাজাত পর্যন্ত আসান তো? নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই আমার মদিনার প্রেসিডেন্ট
এত সুন্দর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ কোন। কারণ সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করছে, তার মতো এত সুন্দর নিখুঁত ভাবে কেউ রাষ্ট্র পরিচালনা বাদান করে নাই। আমাদের দেশের নেতাদের যদি বাদান ধরা যায়, যেটাই ধরা পড়বে কোটি কোটি টাকা মারছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? আল্লাহ বললেন আজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, কথা কার? কোন ইমামের কথা? মসজিদের ইমামের কথা কি বলছেন? না, আল্লাহ ওইটা বলে না। আল্লাহ বললেন সেই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, আপনার থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? সেই ইমামটা আর 16টা বছর আমরা বানাইতে পারিনি, কথা কোন? তাহলে ভোট দিতে যদি ভোটের মাধ্যমে তো ইমাম বানাইতে হয়, ভোটের মাঠে যদি ভোটের সেন্টারে যদি বাজান গেছি, কয় চাষা ভোট হয়ে গেছে, কখন? কয় রাইতে। ভোট হয় দিনে আর ভোট হয় বাজান রাইতে। এক চাষা ভোট দিবে গেছে, চাষা কই যাও? ভোট দিতে। যাও, পাবলিক তো জানেই যে ভোট তো কাম হয়ে গেছে। তো চাষা গেছে, চাষা তোমার ভোট হয়ে গেছে, কয় কখন? কয় রাইতে। কয় কও কি বাবু, ভোট না দিনে হয়? কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ির যাও, চাষি আম্মা জানে কষ্ট করে না। কয় কে? চাষি আমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, আছে ভোট দিলে আমার সাথে দেখা করলো না। এই কয় চাষা চিল্লে পাল্লা শুরু করছে গড়াগড়ি। চিল্লে পাল্লা সবাই সে, চাচা কি হয়েছে? কেন তোমরা বিচার দিবে না? পুলিশ এসে করতেছে, বাঁচি বউ করতেছে, কি হয়েছে চাচা? আর তোমরা পুলিশ কহে, তোমরা বিচার দিতে পারবে না, আমরা আইনের লোক যদি বিচার না দিয়ে দিবে কেটা? আর শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো না কেন? পুলিশের লাখে কাপড় নিয়ে চলে যায়। এলাকার প্রচুর ভোট পাইছে, বিপুল ভোট। বিপুল ভোটে তুমি পাস করা পারছো? সলিড ভোট দিবে পারছো? প্রচুর ভোট। ভাইয়ের নাম কি? আমি বাইক জিজ্ঞেস করি, আপনার নাম কি? লুৎফর রহমান। আল্লাহ লুৎফর রহমান। আপনার আব্বার নাম? রোস্তম হাজি। এখন যদি লুৎফর রহমানের ভোট যদি কেউ দিতে যায়, বলতে হবে আমার নাম লুৎফর রহমান, বাপ হলো রোস্তম হাজি। কথা কয় তুই যে পরের ভোট দিলি, লুৎফর রহমানের ভোট দিলি, বাবা রোস্তম, রোস্তম তো জন্মাইছে। কথা বাপের যা, বাপের কাছে যা, কয় আব্বা 10টা ভোট দিছি, তোর বাপ কয় না যে আমি তোর বাপ, আর আমার বাপ তুই আর একজনের বাপ বানাচ্ছিস, তোর মা কি ওর কাছে দিছিলি? কথা কি স্ত্রী করে ধুয়ে যাব। এদিকটা কান, আবার চোখ বড় বড় নাকি? কোন চোখ রাঙানে কুলেবে না, হক কথা হবে। কথা বল কেন? কথা বলেন না কেন? হক কথা বলবো, বলেই যাবো। তখনই কিছু করে পারে নাই। ও বাবা, কথায় কথায় খালি কইছে খেলা হবে, খেলা হবে। খেলা তো খুব খেলছে, যেই খেলা হবে খেলা হবে, পাবলিক পয়তায় খেলা শুনবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দিয়েছে, মাঠে পেল আর নাই। ও বাবা, নাই নাই, পলাইছে, হে পলাইছে, বলেছে আল্লাহ রে এত বড় দাড়ি কেটে বলেছে, তারপরেও আবার ধরা পড়ছে। আচ্ছা শোনেন, বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে, তার সাথে বেশি নির্যাতন হয়েছে আলেম ওলামার উপরে যত নির্যাতন হয়েছে। আপনারা কি দেখছেন একটা মোল্লা দাড়ি কেটে বলাইছে? আর তোমরাই কইলে খেলা হবে, খেলার লেগে পাবলিক দিয়ে রেডি হয়েছে, দাড়ি কেটে কেটে পলাইছে। কেউ আবার মুখে দাড়ি নাই, এখন দাড়ি রেখে বললি আল্লাহ সাচ্চা, হাই রে সালারা সিটের রে। এই দেখেন যারা বলা বলা আছে, বেবাকের মুখে দাড়ি উঠছে, অথচ আমাদের বলো মৌলবাদ। কি বাদ? মৌলবাদ কারা? আরে কথা শুনেলেন যে কোরআন মানে, হাদিস মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই হলো মৌলবাদ। যেরকম যে মূলের উপরে বিশ্বাস থাকে সেই মৌলবাদ, যে নামাজ পড়বে ওই মৌলবাদ, যে রোজা রাখবে ওই মৌলবাদ, যে হজ করবে সেই মৌলবাদ, যে যাকাত দিবে সেই মৌলবাদ, যে আল্লাহ মানবে সেই মৌলবাদ, যে নবী মানবে সেই মৌলবাদ। তাহলে আমরা যদি মৌলবাদ হই, তারা কি বাদ? তাই না, নাগাবাদ না, ওরা বাতিল। কথা বল, ওরা কি বাতিল? আমরা বাতিল দেখে তোর বাপের সাথে তোর মার বিয়ে পড়াছি আমরা, নইলে তুই জারক সন্তান হতিস। কথা আবার আমার মৌলবাদ তো, মৌলবাদ বুঝিস?
খালি রাগ করে। রাগ করেন না ভাই, রাগ করেন না, রাগের কথা বলতেছি না, কোরআন হাদিস থেকে যাই আসতেছে সেইটা বলতেছি। তোমরা ফস করে মৌলবাদ, আমাদের মৌলবাদ মৌলবাদ সম্পর্কে বোঝো। তুই যদি নামাজ পড়িস তাহলে তুই মৌলবাদ, একদিনও যদি মসজিদে যাস তাহলে তুই মৌলবাদ। তাহলে মৌলবাদ আবার বিয়ে করার সময় মৌলবাদে টুপি বড় জুব্বা গায়ে দেও, এদিন অত সুন্দর সোনার মতো বউ পাইছেও, আবার কি উঠে এ মৌলবাদ। মৌলবাদ এখন কোথায় গেছিস? বাংলাদেশে আপনাদের গ্রামে মসজিদ আছে কিনা? এই মসজিদে যদি মোমাতাদের মতো সতী নারী আসে যদি ড্যান্স দিত, গান গাইতো, আপনারা কি মানতেন? যারা কথা বললো না এরা মুখে মানতো, কি করেন মানতেন? কি করতেন? ফালা যদি অলঙ্গা যার কাছে যা আছে নিয়ে রুষে দাঁড়াইতেন, পিছনে লোক করলেন যখন। তাহলে আল্লাহ রসুলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ ওই সংসদে জুমা নামাজও চলবে। রসুলের ওইটা যদি জুম্মার নামাজ চলে জাতীয় সংসদ মসজিদে নববীর, আমাদের জাতীয় সংসদে জুম্মার নামাজ কেন চলবে না? এ পাওয়ার দিয়ে গেছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ। যে জাতীয় সংসদ থেকে বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই জাতীয় সংসদে মমতাজ মতন নর্তকী নাইসা গায়া জাতীয় সংসদটাকে অপবিত্র করছে, আর নেতা নেত্রীরা হাততালি বাজছে। এখন সেই বুবু মমতাজ কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? এই যে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করে যাচ্ছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই যে ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় লুকাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। দলের মানুষকে ফেলে রেখে বুবি দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? চিল্লা পান ঠিক কিনে? আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আবু জাহেল বলল, আবু জাহেল শুনলো, চিন্তা করলো মুহাম্মদ যদি কলেমার দাওয়াত দেয় দলে দলে মানুষ মুসলমান হবে। আবু জাহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জাহেলের চক্রান্ত। ঠিক 16টা বছর হাজী সাহেব মাথা উঠান কে? আমি লিখ করছেন আগে, আমুদিনীকে বলবো যে আমি লিখ করছি, আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? তাহলে আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফি লিহাযাল কোরআনি আলগাউ ফি, কোরআন বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। 16টা বছর আমাদের কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, মাহফিল থেকে অপমান করে বাড়ি করে দিয়েছে। কোন ঠিক কিনা? এখন কোথায়? এখন কোথায়? ডুব দিয়ে এই যে বলাইছে। হ্যাঁ, ডাক্তার ইন্নুস যতদিন আছে আপনি খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, দোয়া ইন্নুস পড়ো। যদি কোনদিন এই দেশে নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য রেডি হও। দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে দরবেশ সাজছে, আর যে দরবেশ ছিল সে দাড়ি কেটে মাহুন্দা সাজছে। ওখানে কাজটাই উল্টো। যারা মাহুন্দা ছিল তারা কি করছে? দাড়ি রাখছে। আর জায়গায় দাড়ি ছিল, দরবেশ বাবা ছিল, তারা কি হয়েছে? তাহলে বোঝা গেল যারা দরবেশ ছিল মাহুন্দা সাজছে, যারা মাহুন্দা ছিল তারা দরবেশ সাজছে। ওদের কামিয়ে যাইতে। আবার ওদের দিকে খুব সতর্ক থাকবেন, খুব সতর্ক। ওদের যদি একটা বাড়ি পোড়া থাকেন, যদি কোনোদিন ওরা আসতে পারে, সুযোগ পায়, আপনার 3টে বাড়ি পোড়াবি। একটা কপ দিচ্ছেন না, একটা কপ যদি দিয়ে থাকেন, যদি কোনোদিন আসতে পারে কলে বলে, মনে রেখো কপ 3টে খাওয়া লাগবে। কারণ ওরা
মানুষের জন্য রাজনীতি করে না, ওরা হিংসা পরায়ণ রাজনীতি করে। কারণ ওর বাবা মাফ করে দিয়েছিল, আপনার 50-52 বছর পরে এসে জায়গায় মাফ করে দিয়েছে, ভালো ভালো মানুষকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলেছে। কি ভাবতে চাও? যদি আছে বাড়ি পড়াইছে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ সাইডে দিই নাকি? চলবে তো? মা বাবারটা চলে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আমাকে মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা কষ্ট করে আপনাকে আমাকে বাজান মানুষ করছে। ওই মা 3-5টা কাপড় নিয়ে, বাবা 4টা কাপড় নিয়ে বাজান শুয়ে আছে ওই কবরের মধ্যে। আর মা কোনোদিন আসবে না। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে মা বাবা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাজান 3টা কাপড় নিয়ে ওই বাবা বাজান ঘুমিয়ে আসে। আপনি প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়ান। ও বাজান, প্রত্যেক দিন যদি না পারেন, জুম্মার দিন বাজান ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনারা সূরা আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, এরপরে 4টা কলেমা 2 আমানতু বিল্লাহ পড়বে না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, নবীর উপরে দরুদ পড়িয়া মা বাবার কবরের পাশে যায় যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করে দিবে। জোর কোন সুবহানাল্লাহ। যারা মানা সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে বাদান সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও যুবক, মা বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মারা মনে কষ্ট দিয়ে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কয় খবরদার মা বাবাকে ধমক দিয়ে নেওয়া, কুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো, অবাদান মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কষ্ট করে তোমার মা মানুষ করতে। অযুবকের মানা, তুমি যদি পাবনা শহরে যাও, আজকে যদি বাজার রাত 12টা হয়, আসে দেখবে বাড়ি সব মানুষ ঘুমাইছে, 2 জন ঘুমায় নাই, একজন মা খাবার টাবারিয়া আপনার তোষকের মধ্যে লেপের মধ্যে রাখছে। বাপ ঠান্ডা হলে আমার ছেলে খাইতে কষ্ট হবে, নিজে তোষক গায়ে না দিয়া তোষকের মধ্যে খাবার রাখতে, এটা হলো মা। আর যিনি রাস্তা আগা গেছে যায়া যা বন্ধুদের কাছে খবর নিছে, সেইটা হলো বাবা। একজন মা একজন বাবা, এই 2 জন ব্যক্তি বাদান ঘুমায় না। তুমি যদি অসুস্থ হও যুবক রে, অসুস্থ হলে বাড়ির সব মানুষ ঘুমায়, এমনকি তোমার বিবিও ঘুমাইবে যদি যুবতী হয়। কথা বুঝতে চান না? কিন্তু মা বাবা বাদান ঘুমায় না। খুব অসুস্থ বেশি হলে মা বাবা টাকা পয়সা জমি যা আছে বিক্রি করে ছেলেকে সুস্থ করে তোলে। সম্পত্তির দরকার নাই, ছেলে যদি বাঁচে তাকে আব্বা বলে মা বলে ডাক দিবে, আত্মা বলে পায়। যুবককে, এ যুবক, তুমি যদি অসুস্থ হও, একজন ব্যক্তি হাত তুলে সেজদা দিয়ে কান্দে, মাওলা তোমার রুহুর যদি দরকার হয় আমার রুহু নেও, আল্লাহ আমার সন্তানকে তুমি ফেরত দাও। সেই ব্যক্তি হলো মা। সেজদায় পড়ে মসজিদে যা কান্দে, আল্লাহ তোমার জীবনের যদি দরকার হয়, আপনার যদি দরকার হয়, রুহু যদি দরকার হয়, আমার রুহু নেও, আমার ছেলের রুহুটা তুমি ফেরত দাও। তিনি হলো বাদান বাবা। পৃথিবীর 2 জন ব্যক্তি নিজের জীবন কোরবান করতে চায় ছেলেকে বাঁচা রাখার জন্য, সেটা হলো মা আর বাবা। সে মাকে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। মা কি নিয়ে, আমি যখন মাহফিলে গেছি, আমার মা 12 বছর বয়স, আমি দেখছি, আমি যখন মাহফিল থেকে আসছি, আমার মা আমার হাত ধরছে, হাত ঠান্ডা, পা ঠান্ডা। আমি কই মা পা হাত দিছে, বাবা তোমার পা না ঠান্ডা, হাত বাঁকা হয়ে গেছে। আমার মা বুড়া মানুষ, 112 বছর বয়স, সরিষের তেল গভীর রজনীতে রাত 2টা-3টার সময় সরিষার তেল গরম করে আমার সর্ব শরীরে মালিশ করতে পায়, মালিশ করতে। এখন মানা ভাই, যত শীত হোক না কেন, কেউ সরিষার তেল মালিশ করি আমার শরীরে মালিশ গরম করিয়া মালিশ করে না। যিনি মালিশ করে দিত তিনি হলো মা।
তিনি মালিশ করে দিত, তিনি হলো মা। আমি দেখছি আমার মা দীর্ঘদিন বেঁচে ছিল। আমি বাসায় গেছি, বাড়িতে যা দেখছি সব মানুষ ঘুমাইছে। বিবিধ ঘরে দরজা যা ডাকাডাকি করছি, ওঠে নাই। ছেলে মেয়ের ঘরে দরজা টোকাইছি, ওঠে নাই। বাইদের টোকাইছি, বাজানো ওঠে না। মার ঘরে দরজা হাত দিচ্ছি, দরজা দেয় না। যা দেখি মা এখন পর্যন্ত ঘুমায় নাই। মাকে সালাম দিতে আর বলছি, মারে কেন তুমি ঘুমাও না? বাড়ির তো সব মানুষ ঘুমাচ্ছে, রাত তো যা যা করতেছে। মা বলে বাড়ির সব ঘুমাতে পারে, আমি মা আমার চোখে ঘুমাচ্ছে না যতক্ষণ পর্যন্ত তুমি না। এটা হলো মা। যতক্ষণ না আসছি মা ঘুমায় নাই। মা নাই, তার কলিজা গাঁট লাগবে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে যার বাবা বাদান মারা গেছে। বাদান আমি দেখছি আমার মা আপনার 3 থেকে 4 বছর বাদান অসুস্থ ছিল, বিছানা ভরে পায়খানা করছে, পেশাব করছে। আমি এই হাত দিয়ে আমার মাকে গোসল দেওয়াইছি, আমার মাকে খাবার মুখে তুলে দিয়েছি। পায়খানা যখন পরিষ্কার করছি, মা বলছে, ব্যাপারে আমার পায়খানা তুমি পরিষ্কার করতেছো, তোমার কি গন্ধ লাগে না? আমি বললাম, মা আল্লাহ বলেছেন অবিল ওয়ালে দায়নি, আমার উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছে তোমার খেদমত করা। আপনার মাও অসুস্থ, আপনি নিজেই পায়খানা পরিষ্কার করবেন। যদি আপনার বউ যদি পায়খানা পরিষ্কার না করে, এর জন্য বউকে গালি দিতে পারবেন না। আপনার মার পায়খানা আপনি পরিষ্কার করবেন, প্রয়োজন হলে নিজে হাত দিয়ে মার পায়খানা পরিষ্কার করিয়া মাকে পানি খরচ করাইয়া দিবেন। এটা হলো আপনার নৈতিক দায়িত্ব। আপনার বিবি যদি আপনার মাকে খাবার তুলে না দেয়, আল্লাহর কসম করে বলতেছে আপনার দায়িত্ব এটা, আল্লাহর কথা। তোমার রান্না বাড়া করিয়া তোমার মাকে তুমি খাওয়াইবে। কথা কে বলছে? বাবা তুই মার খেদমত করো না। মা বুড়ো হয়ে গেলে, অসুস্থ হলে ছেলে ঘুরিয়াও তাকায় না, যায় যায় লাখে কাপড় দিয়ে যায়। আহা, এত কষ্ট করে মা মানুষ করলো। মা 10 মাস 10 দিন কোলে করে রাখলো। 2 বছর দুধ খাওয়াইছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে তুমি গুতোগুতি করছে, আর মা একটা কথা বলে তোমার সহ্য হয় না। শেষা কেটাও মুড়া এদিক টাকা মনটা নরম করে দেয়। যার মা নাই, বাবা নেই, আর মা বাবা বেঁচে আছে, স্মরণ করে মা বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন। আজকের গুণ আল্লাহ, আজকে চোখের পানি আল্লাহ কবুল করি। আমার ভাইরা, মা আমার নিয়ামত। তোমার মা মারা গেছে, কবরের পাশে যাইয়া মার জন্য দোয়া করেন, আর মাকে তুমি কোনোদিন পাইবে না। আমার মা যেদিন মারা যাবে আমাকে বললো, বেটা তুমি আমার কাছে আস। আমি কাছে গেলাম, মা কপালে চুমা দিয়া বলে, বেটা আমি যদি মরে যাই তুমি জানাজার নামাজ পড়াবে। আমি বললাম, মা তুমি বলো কি? বলে, হ্যাঁ আমি যদি মারা যাই তুমি জানাজার নামাজ পড়াবে। আমি যদি মরে যাই, বেটা আজকে তো তুমি মাহফিল নিছ, পাপ না? আমি বললাম হ্যাঁ। মা বলে, বেটা জীবনে তুমি মাহফিল যেন মিস করো না। মাকে ওয়াদা দিছি, মা আমি জীবনে মাহফিল মিস করবো না, আল্লাহর কসম আমি জীবনে একটা মাহফিল মিস করি না। মার কাছে ওয়াদা দিছি। মা বলছে, বেটা মাহফিল যদি মিস করো, মানুষ বলবে বাবা ভালো না, মা ভালো না। এত কষ্ট করে মানুষ করছি, 10 মাস 10 দিন, আপনারও 10 মাস 10 দিন পেটে বহন করছি, 2 বছর দুধ পান করাইছি। মাহফিল মিস করলে এইটা ইজ্জত চলে যাবে, ইজ্জতটা তুমি রাখবে। আল্লাহর কসম মাহফিল আমি কোনোদিন বাজার মিস করি না, করবো না। আল্লাহ তুমি করে না, মার সাথে ওয়াদা দি। মা বলে, বেটা তোমার কপালটা আগে দাও। কপাল লাগে দিছি, মা সুমা দিল। মা বলে, বেটা আমি দোয়া করলাম বাংলাদেশে আনাছে কানাছে তুমি যা কোরআনের দাবাত দিতে পারবে। এই বলে মা বললো, বেটা আমি জীবনে আমল করি নাই, তুমি প্রত্যেক দিন আমার কবরের পাশে যাইয়া তোমার বাবার কবরের পাশে যাই একটু দোয়া করো, আমি একটু শান্তি। এই বলিয়া মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মাকে মাটি দিলাম, জানাজার নামাজ পড়াইয়া। আমি প্রত্যেকদিন মা বাবার কবরের পাশে দোয়া করি, আল্লাহ আজকে যদি মা থাকতো আমার জন্য অপেক্ষা করছো, আজকে আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহ যেই
মানুষও অপেক্ষা করছে, সেই মানুষ আল্লাহ অন্ধকার কবরে মা 5টা কাপড় বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমার মার কবরে গোরাজাত মাফ করে দিও। হাদিস শরীফের মধ্যে আছে সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে চোখের পানি বেরিয়ে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে এক মুঠো বাপ, তুমি মৃত্যুর আগে এক মুঠো বাপ দেও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা দিন কাটে অনেক সুখে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে।